গাইস আবার আসলাম আপনার মাঝে পার্ট 3 নিয়ে। দেখতে পাচ্ছেন আমি এখন অলরেডি প্রদীপ জ্বালিয়ে ফেলেছি। এই যে আমার মহাদেবকে পূজা আরতি করছি। আপনাদের ব্লগটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের নিউ ব্লগার, আমার ক্যামেরা ফেসটা ভালো আসে না তাই আমি একটু নিজেকে হাইড করে রেখেছি। আপনারা কমেন্ট করে জানান কার কেমন লাগছে, কমেন্ট করতে থাকেন। বাবার স্নান করা হয়ে গেছে, এখন একটু হালকা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার ছোট্ট শিপ, আপনারা কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট শিপ কেমন হয়েছে। কয়দিন আগে কিনেছি। আমার ব্লগ আপনাদের কেমন লাগে আপনারা জানাতে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি আমার আসনটা একটু পরিষ্কার করে ফেলছি, যেহেতু একটু মেসি হয়েছে। এখানে থেকে প্রদীপ জ্বলছে, এর দিকে ধূপকাঠি। নিজেকে মনে হচ্ছে একটা কি বলবো স্বর্গীয় জগতে আছি। আমার আসলে সবসময় ধূপকাঠির গন্ধটা ভালো লাগে, তাই আমি কালকে এমনও হয়েছে আমি আমার ঘরের রুমের মধ্যে রাত্রে ধূপকাঠি জ্বালিয়ে শুয়ে পড়েছি। আমার ধূপকাঠি গন্ধ এত ভালো লাগে যে আমি ধূপকাঠির গন্ধ ছাড়া থাকতে পারি না। বলতে পারেন আমার একমাত্র একরকম নেশা হয়ে গেছে ধূপকাঠির গন্ধের প্রতি। আর আমার আরেকটা শখ হচ্ছে বিভিন্ন রকমের ধূপকাঠি কালেকশন করা। দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে মেবি গুরুদেব। হ্যাঁ, গুরুদেব। ওকে, আমার নেক্সট ধূপকাঠি দেখতে পাচ্ছেন আপনারা, টাপুর টুপুর। এটা ইন্ডিয়া থেকে কিনেছি। যে দেখুন গাইস, প্রদীপ তো জ্বলতেছে। আর আমার কমেন্ট করে জানাবেন আমার ছোট্ট ত্রিশূলকে কেমন লাগছে, সবাই কমেন্ট করে জানাবেন। যে আমার ছোট্ট ত্রিশূল আমার খুব পছন্দের একটা ত্রিশূল বলতে গেলে। এটা আমার হচ্ছে আমার বাবার, মানে আমার মহাদেবের ছোট্ট একটা বেলপাতা। যখন গাছে বেলপাতা থাকে না, তখন আমি এটা দিয়েই পূজা করি। আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এটা হচ্ছে আমার বাবার মানে সিদ্ধি আর কি, যেটাকে মানুষ খেয়ে মাতাল হয়ে যায়। এটা তো খাওয়া যাবে না, তাই আমি বাবাকে জাস্ট কাগজ ওই নিবেদন করছি। আর আমার স্বর্গীয় পরিবেশ দেখুন সবাই, একদিকে ধূপবাতি জ্বলছে, একদিকে বাতি জ্বলছে। এটা আমার আসনটা একটু দেখাই, যদিও মেসি হয়ে আছে। গাছ দেখুন আমার আসনটা। এখানে কিছু ধান, আমি যখন একটু লক্ষ্মীকে পুজো করি তখন আমি ধান দেখাই, ধান দিই। আর এটা হচ্ছে আমার গণেশ। আর দেখতে পাচ্ছেন গাইস, বাসা পাল্টানোর সময় আমার ওই গ্লাসটা ভেঙে গেছে, তাই ভাঙা গ্লাসটাকেই তাকে কী করলাম, কাস্টমাইজ করে একটা জাস্ট ফুল দিয়ে সাজিয়ে রাখলাম। এই পুরো আসনটা আমি কাস্টমাইজ করেছি। ভাঙ্গা আসনটা সুন্দর করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। বুঝতেই তো পারছেন বাসা পাল্টালে সব কিছু উলটপালট হয়ে যায়। যে আমার আসনটা দেখুন, ছোটোখাটো একটা আসন, কিউট আসন। আপনারা কমেন্ট করে জানাবেন আমার আসনটা কেমন লাগছে। আমি তো প্রতিদিন তো গান নাচ এসব ভিডিও দিই, আজ ভাবলাম একটু কেমন করে পুজো করি সবাইকে দেখাই। সবাই কমেন্ট করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। সবাই জানাবেন আমার ব্লগটা কেমন লাগছে। হয়তো একটু বেশি বকর বকর করছি। দেখুন দুটা বাতি অতটি নিভে গেছে,
একটা জ্বলছে। আর গাইস কালকে হচ্ছে কি আমার সাথে বলতে গেলে আমি পূজা শেষ করেছি রাতের বেলা। তো পূজা শেষ করার পরে আমার প্রচণ্ড গরম লাগে, আমি ফ্যানটা ছেড়ে দিই। তখন একটা বাতি মানে একটা বাতি অফ হয়ে গেছে, স্বাভাবিক ফ্যানের বাতাসে অফ হয়ে গেছে। কিন্তু একটা ওই যেরকম তুলোর বাতি আছে সেটা আমি জ্বলিয়ে রেখেছিলাম। আর আরেকটা বাতি জাস্ট আমি এরকম করে রেখে দিয়েছি, জাস্ট এরকম করে, মানে যখন তুলো কম পড়ে যায় আমি বাতিটা দিয়েই আমি কাজ চালাই, কী করব, এরকম করে রেখে দিয়েছিলাম। কেমন এই বাতিটা দেখতে পাচ্ছেন গাইস, এই বাতিটা নিভে গিয়েছিল, আর এই বাতিগুলো জ্বলছিল, তুলার বাতিগুলো জ্বলছিল, আর ফ্যানটাও অন ছিল। তো হঠাৎ করে আমি তাকিয়ে দেখি এই বাতিটাও জ্বলে উঠেছে। আপনি আমার কোনো কিছু করতে হয়নি, হঠাৎ করে দেখি বাতিটা অটোমেটিক জ্বলে উঠেছে। আর এটা আপনাদের সাথে শেয়ার করতে যাব, এর ফাঁকে কারেন্টটা চলে গেছে, ব্যাড লাক কী করার। তাই আজকে স্টোরিটা আপনাদের সামনে শেয়ার করলাম। দেখুন অলরেডি আমার বাতি গলে গেছে। আপনারা জানাতে থাকবেন আমার ভিডিওটা কেমন লাগছে। সবাইকে গুড বাই।